বন্ধুরা, আজকে রান্না করতে গিয়ে আমার সাথে খুব ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে গেছে। সেটা হলো যে আমি কোটাকাটি করছিলাম রান্নাঘরে। তো পিছন থেকে কিছু শব্দ হচ্ছে। তো আমি ভাবলাম আমার ছোট মেয়ে বোধহয় শব্দ করছে। এখন আমি দেখি যে সে সাড়া শব্দ দিচ্ছে না। আমি ডাকতেছি আমার মেয়েকে, কিন্তু তারপরে দেখি শব্দ থামে না। এরপরে দেখি যে আমার পিছনে 5 হাত দূরে হবে এই সাপটা হাঁটাহাঁটি করছে। আমি তো কি বলবো বন্ধুরা, দেখার সাথে সাথে আমি কিভাবে কি করব আমি বুঝতেই পারছিলাম না। যদি এই সাপটা এখানে চলে আসতো, আমার রান্না বান্না সব কিছু এখানে ছড়ানো ছিটানো ছিল। তারপরে যাই হোক বন্ধুরা, আস্তে আস্তে আমি তাড়িয়ে দিলাম। আমার ভয়ে খুব শরীরটা কাঁপতেছিল। কিছু সময় রেস্ট নিলাম। তারপরে দেখলাম যে প্লাস্টিকওয়ালা আসছে। তারপরে আমি সেখান থেকে কিছু কৌটা কিনলাম আর হচ্ছে জালি, যে এগুলাতে হচ্ছে আমি হলুদের গুঁড়া রাখবো, মরিচের গুঁড়া রাখবো। তারপরে যাই হোক বন্ধুরা, আবার রান্নার কাজ শুরু করলাম। তো আজকে ভয়ের কারণে দেখা যায় আমার তরকারিতে মরিচটা বেশি হয়ে গেছে। প্রচণ্ডই ঝাল ছিল তরকারিটা, খাইতে অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক বন্ধুরা, লাউ চিংড়ি রান্না করতেছি। দেখেন আমি এখন স্বাভাবিকভাবে ছিলাম না রান্না করার সময়। ওইটা দেখে আমার ভয়, আজকে রান্না কেমন কি হয়েছিল নিজেই জানি না। তারপরে যাই হোক, যেভাবে যেভাবে রান্না করব সেটা তো আগে থেকেই ছিল। তারপরে হচ্ছে আমি রান্নাটা করলাম। তারপরে সব কিছুই ঠিক ছিল। আমি তো ভাবছিলাম তরকারি খাইতে পারবো কিনা জানি না। তারপরে দেখি সব কিছুই ঠিক ছিল, শুধু তরকারিতে ঝালটা একটু বেশি হয়ে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভয়ে ভয়ে আমার খুব, আপনারা বুঝবেন না, আমার 5 হাত দূরে ছিল। আমি এমনিতে জোঁক পোকা দেখলে ভীষণ ভয় পাই, আর সেখানে এত বড় একটা, ও আমার থেকেও মনে হচ্ছে বড় হবে অনেক, আমার থেকে অনেকটাই বড় হবে। আপনারা দেখলেই বুঝতে পারতেছেন কী অবস্থা। আর যেহেতু বাসায় একা ছিলাম, আমি ভীষণভাবে ভয় পেয়ে গেছি। তো যাই হোক বন্ধুরা, আমার লাউ চিংড়িটা আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা তো খাইতে পারবেন না, দেখে বলতে হবে যে কেমন হয়েছে। তা আমার তেমনিতে চিংড়ি মাছের উপরে অতিরিক্ত একটা নেশা থাকে। আমি চিংড়ি মাছ অনেক পছন্দ করি, যার কারণে আমার এই চিংড়ি মাছের যে কোনো জিনিসই ভালো লাগে। আরও হচ্ছে লাউটাও আমি খুব পছন্দ করি। তো বন্ধুরা, আপনারা বলবেন কেমন হয়েছে আমার রান্নাটা। ভালো থাকবেন সবাই। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس